রংপুর মেডিকেলের ডরমেটরি থেকে ঢাকা পিজি হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক আখতারুজ্জামানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে মেডিকেলের শেখ রাসেল ডরমেটরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে ডিপার্টমেন্টের পরীক্ষার জন্য রংপুর মেডিকেলের ডরমেটরির এফ ব্লকের ৬ নম্বর কক্ষে ওঠেন চিকিৎসক আখতারুজ্জামান। এরপর রাতের খাবার পেয়ে ঘুমিয়ে পড়েন। আজ সকাল 11টার দিকে ডরমেটরিতে থাকা সহকর্মীরা দরজার সামনে রক্ত দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। তবে হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি চিকিৎসকের পরিবারের। আমি এসে শুধু ব্লাড ছাড়া কিছু দেখতে পারিনি। ব্লাড দেখার পর আমি অফিসে ফোন দিয়েছি। অফিস থেকে স্যারের আসছে, পুলিশের আসছে। কর্তৃপক্ষের উপস্থিতিতে আমরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পাই যে তার মৃতদেহ দরজার কাছেই পড়ে আছে। এক্সপার্ট যারা আছেন তারা যখন পোস্টমর্টেম করবেন তারপরে তাদের ডিসিশন জানাবেন, সেক্ষেত্রে হয়তো বলা যাবে যে মৃত্যুর কারণটা।